হ্যালো স্টুডেন্টস, তোমরা এই পিকচারগুলো ভালো করে দেখো এবং এগুলা কি। তো এগুলো হচ্ছে ওয়েস্ট ওয়াটার ড্রেনের। আমাদের যে ঘরে যেগুলা ওয়েস্ট ওয়াটার ড্রেন দিয়ে আমাদের টাউনের যেগুলো ওয়েস্টেজ জল, যে ওই জলগুলা, ঠিক আছে, এই জলগুলা, এই ওয়াটারগুলাকে সুয়েজ ওয়াটার বলা হয়। তো এই ওয়াটারগুলোকে প্রথম ট্রিটমেন্ট করা হয়, করে তারপর নদীতে ছাড়া হয়। তো আজকে তোমাদেরকে আমি বলবো সুয়েজ ট্রিটমেন্ট পড়াবো। আচ্ছা, তো সুয়েজ ট্রিটমেন্ট কেন করা হয়? তো সুয়েজ ট্রিটমেন্ট যদি না করে এই জলগুলা নদীতে ছাড়া হয় তাহলে কি হবে? নদীতে মাছ যেগুলো আছে সেগুলো মরে যাবে, নদীর জলগুলো পলিউটেড হয়ে যাবে, এজন্য ট্রিটমেন্ট করা হয়। তো ট্রিটমেন্টের জন্য দুটা স্টেপ আছে। নাম্বার 1 হয়েছে প্রাইমারি, নাম্বার 2 সেকেন্ডারি। প্রাইমারিটাকে ফিজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়, সেকেন্ডারিটাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়, ঠিক আছে। তো তোমাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট অ্যান্ড সেকেন্ডারি ট্রিটমেন্ট পড়াবো, আর ভালো করে শুনবে তোমরা, ঠিক আছে। এখানে দেখো প্রাইমারি ট্রিটমেন্ট ফর সিওয়েজ ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে কতটা স্টেপ আছে আবার। তো প্রাইমারি ট্রিটমেন্ট প্রথম র ওয়াটার, যেটা ড্রেন থেকে যেগুলো ওয়েস্টেজ ওয়াটার, খারাপ দূষিত জলগুলা কি করা হয়, এগুলোতে তো লার্জ অ্যামাউন্ট, বড় ছোট অনেকগুলাই থাকে, তো জিনিস থাকে, তো লার্জ পার্টিকলস থাকে, লার্জ অ্যান্ড স্মল পার্টিকলস, এগুলোকে প্রথম রিমুভ করা হয় বাই ফিল্ট্রেশন। তো এটা হয়েছে ফিল্ট্রেশন। তো প্রাইমারি ট্রিটমেন্টের স্টেপ প্রথম হয়েছে ফিল্ট্রেশন। নাম্বার 1 হয়েছে ফিল্ট্রেশন। তো জলটাকে প্রথম ফিল্টার করা হবে, লার্জ অ্যান্ড স্মল পার্টিকেলগুলোকে রিমুভ করা হবে। তো এই হয়েছে ফিল্টার করা হচ্ছে। দেখো এই ট্যাঙ্কের মধ্যে ফিল্টার করা হচ্ছে। তো এখানে সাধারণত থাকে, দেখতে পাচ্ছ 3টে লেয়ার্স আছে। এই 3টে লেয়ার্স দিয়ে সিপ দিয়ে ফিল্টার করা হয়, লার্জ পার্টিকেলগুলোকে রিমুভ করা হয়। রিমুভ করে পরে ফার্দার ট্রিটমেন্ট করা হয়, এটা হয় গ্রিট রিমুভাল। তো এটা হয়েছে 2 নম্বরে কি হয় দেখো, গ্রিট সয়েল অ্যান্ড স্মল পেভেলস, এগুলাকে রিমুভ করা হয়। সয়েলস অ্যান্ড স্মল পেভেলস, যেমন আমরা তো আগে তো যে বড় বড় পার্টিকলসগুলো রিমুভ করেছে, তারপরে ফার্দার ট্রিটমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর গ্রিট রিমুভাল। এখানে কি বলেছে যে সয়েল অ্যান্ড স্মল পেভেলস রিমুভ বাই সেডিমেন্টেশন ইন সেটেল ট্যাঙ্ক। এটা হয়েছে 2 নম্বর ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে 2 নম্বর ট্যাঙ্ক, যেটা ট্রিটমেন্ট করা হয়। তো এখানে দেখো এখান থেকে গেল, তো এই ফিল্টার করার পর এই ট্যাঙ্কে গেল। এই ট্যাঙ্কে যাওয়ার পর কি করা হয়, এই ট্যাঙ্কে যাওয়ার পর এখানে দুইটা পার্ট আছে দেখো, প্রাইমারি ইফ্লুয়েন্ট অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি ইফ্লুয়েন্ট অ্যান্ড প্রাইমারি স্ল্যাগ। তো প্রাইমারি ইফ্লুয়েন্ট হয়েছে উপরের যে জল ওটা, আর নিচে যেটা সেটেল বসে যাবে, যে নিচে জমা হবে যেটা, ওইটা হয়েছে প্রাইমারি স্ল্যাগস। তো প্রাইমারি ট্রিটমেন্টে যে প্রাইমারি এফ্লুয়েন্ট তৈরি হয়, ওটা পাসেস টু ফর দ্য সেকেন্ডারি ট্রিটমেন্ট। সেকেন্ডারি ট্রিটমেন্টে অ্যারিয়েশন ট্যাঙ্কে আসবে। এটা হচ্ছে অ্যারিয়েশন ট্যাঙ্ক, এই দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য অ্যারিয়েশন ট্যাঙ্ক। তো প্রাইমারি ট্রিটমেন্টের এফ্লুয়েন্ট এগুলি পাস হয়ে এই অ্যারিয়েশন ট্যাঙ্কে আসবে। তো অ্যারিয়েশন ট্যাঙ্কে কি হয়, কনস্ট্যান্ট মেকানিক্যাল অ্যাজিটেশন অ্যান্ড এয়ার সাপ্লাই। এখানে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঘুরতে থাকবে সবসময়, আর এয়ার সাপ্লাই দেওয়া হবে এটার মধ্যে।
কেন হয়? ফর মাইক্রোবস গ্রো র্যাপিডলি অ্যান্ড ফর্ম ফ্লক। তো এইখানে একটাই মনে রাখবে যে সেকেন্ডারি ট্রিটমেন্টের প্রথম ট্যাঙ্ক যেটা, ওইটা হয়েছে এরিয়েশন ট্যাঙ্ক। এরিয়েশন ট্যাঙ্কের মধ্যে আসবে প্রাইমারি ট্রিটমেন্ট থেকে প্রাইমারি এফ্লুয়েন্টটা এখানে আসবে। তো এই ট্যাঙ্কের মধ্যে কনস্ট্যান্ট এজিটেশন অ্যান্ড এয়ার সাপ্লাই দেওয়া হয় কেন? মাইক্রোব গ্রো হওয়ার জন্য। মাইক্রোব কেন প্রয়োজন হয়? দে কনজিউম অর্গ্যানিক ম্যাটার। এই যে ওয়েস্ট ওয়াটারের মধ্যে অর্গ্যানিক ম্যাটার আছে, এগুলাকে কনজিউম করবে অ্যান্ড ডিক্রিজ দ্য বিওডি। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। যখন কমে যাবে তখন এই ওয়াটারটা পাস টু দ্য নেক্সট ট্যাঙ্ক। দিস ইজ দ্য পিকচার অফ ফ্লক। এটা হচ্ছে পিকচার অফ ফ্লক। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাসোসিয়েশন উইথ ফাঞ্জাই। এই পিকচারটা ফ্লকের পিকচার। এখানে ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঞ্জাই অ্যাসোসিয়েশন। তো এরিয়েশন ট্যাঙ্কে যখন বিওডি, সিওয়েজের বিওডিটা কমে যাবে তখন ইট ইজ পাস টু দ্য নেক্সট ট্যাঙ্ক। নেক্সট ট্যাঙ্কে আসবে। এই ট্যাঙ্কে এখান থেকে জলটা এই ট্যাঙ্কের মধ্যে আসবে। তো এখানে আসার পর ব্যাকটেরিয়াল ফ্লক সেটেল। এই যে ব্যাকটেরিয়াল ফ্লক সেটেল অ্যান্ড সেডিমেন্ট ইজ কল্ড অ্যাক্টিভেটেড স্লাগস। এটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাগ। তো এখান থেকে ওয়াটারটা এই ট্যাঙ্কে আসবে। আসার পর ব্যাকটেরিয়াল ফ্লকটা নিচে বসে যাবে। বসে যাওয়া এটাকে আমরা বলবো কি? অ্যাক্টিভেটেড স্লাগস। দ্য স্মল পার্ট অফ অ্যাক্টিভেটেড স্লাগ as in inoculum into the aeration tank and remaining pass into the large tank. বুঝেছো? এই যে এখান থেকে কিছু ব্যাকটেরিয়াল ফ্লক পাস করা হবে এইখান থেকে ব্যাকটেরিয়াল ফ্লকটা পাস করা হবে টু দ্য এরিয়েশন ট্যাঙ্ক। আর বাকি যেগুলা টু দ্য নেক্সট ট্যাঙ্কে, আবার নেক্সট ট্যাঙ্কে যাবে। তো অ্যানারোবিক স্ল্যাগ ডাইজেস্টার, এটাতে বাকি অংশ পাঠানো হবে। তো কি বলেছিলাম যে পার্ট অফ স্মল স্ল্যাগস ট্রান্সফার টু দ্য অ্যারিয়েশন ট্যাঙ্ক ফর ইনোকুলা, অ্যান্ড বাকি যেগুলো থাকবে এগুলো পাস টু দ্য অ্যানারোবিক স্ল্যাগ ডাইজেস্টার। তো এখানে দেখো এই ট্যাঙ্কে স্ল্যাগ ডাইজেস্টার, অ্যানারোবিক স্ল্যাগ ডাইজেস্টার ট্যাঙ্ক, এইটার মধ্যে কি হচ্ছে? বায়োগ্যাস তৈরি হবে। তো বায়োগ্যাস তৈরি হবে যে এই বায়োগ্যাসের কম্পোনেন্টগুলো দেখো, মিথেন, হাইড্রোজেন সালফার, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বায়োগ্যাস। তো বায়োগ্যাস ইউজ ফর দ্য কুকিং, ঠিক আছে? তো বায়োগ্যাসের মধ্যে গ্যাসগুলোর নাম মনে রাখবে কি কি গ্যাস থাকে। তো এই হয়েছে তোমাদের ট্রিটমেন্ট ফর সিওয়েজ ট্রিটমেন্ট। তো সিওয়েজ ট্রিটমেন্টের মধ্যে তো প্রথম দুটা স্টেপ আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ট্রিটমেন্ট। সিওয়েজ ট্রিটমেন্টের সামারিটা করি, ঠিক আছে? তো দুইটা স্টেপ আছে। দুইটা স্টেপের মধ্যে প্রথম নাম্বার 1 হয়েছে প্রাইমারি, এটাকে বলা হয় ফিজিক্যাল ট্রিটমেন্ট। নাম্বার 2 সেকেন্ডারি ট্রিটমেন্ট, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তো প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে, প্রাইমারি ট্রিটমেন্টের প্রথম ফিল্ট্রেশন করা হবে। ফিল্ট্রেশন করে বড় লার্জ পার্টিকুল অ্যান্ড স্মল পার্টিকুল রিমুভ করা হয়। তারপর ওয়াটারটা নেক্সট ট্যাঙ্কে সাপ্লাই করা হয়। এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক থেকে যাবে সেডিমেন্টেশন ট্যাঙ্কে। এখানে কি হবে? প্রাইমারি স্লাজ, SLUDGE, প্রাইমারি স্লাজ অ্যান্ড এফ্লুয়েন্ট তৈরি করা হয়। তো এফ্লুয়েন্টটা হচ্ছে ট্যাঙ্কের যে উপরের যে জল, আর এটা হচ্ছে প্রাইমারি এফ্লুয়েন্ট। এই প্রাইমারি এফ্লুয়েন্টটা সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হবে।
ঠিক আছে। এখন সেকেন্ডারি ট্রিটমেন্টে প্রাইমারি এফলুয়েন্টটা পাস হবে, তো সেকেন্ডারি ট্রিটমেন্টে কী হবে? সেকেন্ডারি ট্রিটমেন্টে তো ট্যাঙ্ক আছে, এরিয়েশন ট্যাঙ্ক। এরিয়েশন ট্যাঙ্ক, তো এরিয়েশন ট্যাঙ্কে কী হয়? মাইক্রোব র্যাপিডলি গ্রো হয়, এটাকে ফ্লক বলা হয়। ফ্লক হয়েছে ব্যাকটেরিয়া প্লাস ফানজাই, দুইটা অ্যাসোসিয়েট বলা হয় ফ্লক। তো তাদের প্রয়োজন হয় এই এরিয়েশন ট্যাঙ্কে যে ওয়েস্ট ওয়াটার আছে, এখানে যে অর্গ্যানিক ম্যাটার আছে ওইটাকে কনজিউম করার জন্য অ্যান্ড বিওডি লেস করার জন্য, এটাকে লেস করা। যখন এই ট্যাঙ্কের ওয়াটারে বিওডিটা কমে যাবে, এই ট্যাঙ্ক থেকে নেক্সট ট্যাঙ্কে যাবে অ্যাক্টিভেটেড। এই ট্যাঙ্কে যখন বিওডিটা কমে যাবে তখন নেক্সট ট্যাঙ্কে সাপ্লাই করা হবে। তো নেক্সট ট্যাঙ্কে যখন যাবে, নিচে কি করবে? ব্যাকটেরিয়াল ফ্লকটা বসে যাবে, থাকবে। এটাকে অ্যাক্টিভেটেড স্লাগ বলা হয়, অ্যাক্টিভেটেড স্লাগ। তো অ্যাক্টিভেটেড স্লাগ, এই অ্যাক্টিভেটেড স্লাগ মানে বুঝতে পারছো ব্যাকটেরিয়ার ফ্লক যেটা, এটা। তো এইটা নেক্সট আবার যাবে এরিয়েশন ট্যাঙ্কে ফর ইনোকুলাম। আর বাকি যেগুলা, এগুলা নেক্সট ট্যাঙ্কে যাবে, আরেকটা 3 নম্বর ট্যাঙ্কে যাবে। 3 নম্বর ট্যাঙ্কে বলা হয় অ্যানেরোবিক স্লাগ ডাইজেস্টার। এখানে বায়োগ্যাস তৈরি হয়, ম্যানিওর তৈরি হয়। আর এখান থেকে যে পরিষ্কার জল যেটা ফিল্ট্রেশন হয়ে যায়, এই জলটা রিভারে সাপ্লাই দেওয়া হয়। এই হয়েছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, সিওয়েজ ট্রিটমেন্ট।